দ্য বং অ্যাপেটাইটি পার্টিতে গিয়ে উর্মির কিন্তু মনে হলো জয়ীকে দেখে এ তো হুবহু আমাদের রূপা। রূপার মতনই হাসি, রূপার মতনই চোখ মুখ সব কিছু, তাই তো? উর্মি একটা প্ল্যান বার করলো যে দিদি, তোর এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে না যে ও তোর হারিয়ে যাওয়া মেয়ে রূপা? দীপা তখন বলে হ্যাঁ, মনে হয় তো, সবসময় মনে হয়। তখনই উর্মি সেই প্ল্যানটাই করলো যেটা মিশকা করেছিল। মিশকা যেমন সেদিন স্কুলে ডাক্তার সেজে গিয়ে দূর থেকে রূপা বলে চিৎকার করেছিল, দেখতে চেয়েছিল জয়ীর ফেস এক্সপ্রেশনটা কি হয়। যদি কেউ কারুর নাম ধরে ডাকে তাহলে তো সে অবশ্যই তার দিকে তাকাবে, আর সেটাই হয়েছিল। উর্মিও এটাই ভাবলো যে আমি একবার রূপা বলে ডাকবো, জানিস তো, দেখি জয়ীর এক্সপ্রেশনটা কেমন হয়। ও কি রূপাটাকে সাড়া দেয়? তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ওই রূপা। তখন দীপা বলে এত কিছু করার কি কোনো দরকার আছে? ও যদি আমাদের রূপা হতো তাহলে তো আমাদেরকে চিনতে পারতো, আমাদের গলার আওয়াজ শুনে ও বুঝতে পারতো। তাহলে তো ও আমাকে মা বলে ডাকতো, তোকে কাকিয়া বলে ডাকতো, কিন্তু ও করছে না, তার মানে ও নিশ্চয়ই রূপা নয়। তখন উর্মি বলে দেখ দিদি, এই কোন পরিস্থিতির শিকার সেটা আমরা জানি না। হতেই পারে ও এমন কোনো একটা পরিস্থিতির শিকার হয়ে আছে যেখানে ও ওর আসল পরিচয়টা আমাদেরকে বলতে চাইছে না। তুই বলতো, সাক্ষ্যসারি কি ওর আসল বাবা? তখন দীপা বলে না বনু, আমি জানতে পেরেছি সাক্ষ্যসার ওর আসল বাবা নয়। ওর একটা আসল বাবা মা ছিল, তারা ওকে দুবাই নিয়ে গিয়েছিল, দুবাইয়ে যেয়ে ওর একটা দুর্ঘটনাতে আলাদা হয়ে যায়, আর তারপরেই সাক্ষ্য স্যারের সাথে জয়ী থাকে। তখন উর্মি বলে এই তো, আমার সমস্ত কিছু মিলে যাচ্ছে, আমার মন বলছে দিদি আমরা আমাদের রূপাকে ফিরে পাবো, আমরা আমাদের রূপাকে ফিরে পেয়েছি। আর ওইদিকে চারু, সে তো সূর্যকে তাকে বিয়ে করতেই হবে, সেটা কি বড্ড একা হয়ে গেছে। কিন্তু চারু এত বুঝদার, এটা বুঝতে পারছে না যে জোর করে আচ্ছাই হোক, কারণ ভালোবাসা পাওয়া যায় না, কারণ মন জোর করে কিন্তু পাওয়া যায় না। যেই মনটা সূর্য সবসময় দীপার কাছেই আছে, সেই মনটাতে চারু এসে বসবে কি করে? হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সকলকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন।